কি রে পারুল, তোর না গত মাসে জন্মদিন পালন করলাম, আজকে আবার কিসের জন্মদিন? আরে বাবা, আজকে আমার জন্মদিন না তো, আজকে আমার নবাবের জন্মদিন। নবাবের জন্মদিন? আরে কত ঢং আর তুই দেখাবি, তোর ঢং দেখলে আমার শরীরটা চলে। আরে আমি ঢঙের কি দেখলি? নবাবের আজকে 2 বছর পূর্ণ হয়েছে, ওর জন্য একটা আয়োজন করুন না। আমগো জন্মদিনে এত আয়োজন করলে নবাবের জন্মদিনও তো আয়োজন করা লাগে। আর নবাব হইতেছে আমার জানের টুকরা, আমার কলিজা, আমার বাচ্চা, ওর জন্য তো এতটুকু করাই লাগে। তোর লাইফে নবাব নাই তো, নবাব থাকলে বুঝতি ওদের প্রতি কি মায়া। আঙ্গ বাড়িতে এমন সাইডটা আছে, তোর মতো এমন নবাব নবাব করি না। আচ্ছা হয়েছে, সব কথা বাদ দে তো, আয় নবাবের কেকটা কাটি। আরে আল্লাহ, ওর মধ্যে গরু লেগে জন্মদিনে কে কাটমু? গরু কইস না, গরু কইলে নবাব খুব রাগ হয়ে যায়, গুতা দিতে পারে। আয় গরু কবি না, নবাবের নবাব কবি। নে এটা জানা। রেডি? নবাব রেডি? রেডি? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। খাওয়াবি গরুলে? আরে গরুরে তো খাওয়ামই, খাওয়া আমগো দিবি না? তো দেওয়া লাগে। আচ্ছা নি, এ কম দিস। ওগো আমি দিছি। এবার অনেক পুরা কেক হইতেছে আমার নবাবের জন্য। নবাব নাও, কেক খাও। আরে দেখ, কেক খা। আরে কেক খাও না, আরে খাও। গরুর উপরে কেমনে নির্যাতন চালাইতেছে? মানুষ গরু মোটা তাজা করার জন্য ট্যাবলেট খায়, আর আপনারা ওষুধ মিশাই কেক খাইতেছেন। সি 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 রেননি সি। না 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 না, নির্যাতন করতেছি না তো, আজকে আমার নবাবের বার্থডে, ওর বার্থডে উদযাপন করতেছি। ওর আজকে 2 বছর হইল। এ সেই দুর্ভাগ্য নবাব যার জন্মদিনে কে গরু খায়। আরে এইটাই তো আমার নবাব, ওরই জন্মদিন। গরুর নাম নবাব রাখছেন, সেটা ঠিক আছে, কিন্তু তাই বলে গরুর জন্মদিনে কেক কাটতেছেন? এই আপনারা পাগলা করতে কয় বেরিয়েছেন কোন তো? এই আপনার সমস্যা কি? আমার নবাবের আমি বার্থডে করি বা বিয়া দেই, তাতে আপনার কি? আপনি কে? যান আপনারা আপনাদের কাজে যান। আমরা আমাদের কাজ করতেছি, আমরা গরু কিনতে পারিছি। আপনার এই গরুটারে আমাদের পছন্দ হয়েছে, কত দিন কোন? না না, আমার নবাবের আমি বেচুন না। আরে ক্যাশ টাকা দেবো বাচ্চারা। আরে কইলাম তো আমি নবাবের বেচুন না, ওর আমি অনেক আদর করি। আরে আসি, আসেন, আপনারা থাকতে কইছে কি? আরে আসি মানে আসি না, আসি মানে আসি, 80,000 টাকার কথা কইতেছি। আপনারা যত টাকাই দেন আমি নবাবের বেচুন না, কথা বুঝেন না? আরে বাবা রে, সবাই বেচার আগে দাম বাড়ানোর জন্য এটাই কয় যে বিক্রি হইব না। তো কত পর্যন্ত বিক্রি হইব না আর কত হইলে বিক্রি হইব সেটা কোন? না লাগে। আরে বাবা, আমার নবাব বিক্রিত পণ্য না, আমি ওর অনেক আদর করে পালছি, ওরে আমি বিক্রি করব না। গরুর মাংস গবাগব খাইতে পারবেন আর গরু বেচতে পারবেন না? আই আপনি এত বেশি কথা বলেন কেন? যান নিজের কাছে যান। এ আপনি সিরিয়াস কথা বলতেছেন কেন? আই তো ওগুলোকে ছিলাম না তো কি করব? হ্যাঁ আরে কি তুই করে কথা কইতেছেন কি নাকি? হ্যাঁ কি নাটক শুরু করেছেন? কেক টুকরে না গরুটা আমরা ভাঙা নেবো, বেশি কথা কইলে কিন্তু কি একদম গুলা খাওয়া দিব কিন্তু। একদম কেক টুক ফাড়া দিবে, ডং করতেছেন। হ্যাঁ ডঙ্গের কি দেখছো? সেই দেখ, ডং দেখ, ডং দেখ, তোরা ডং দেখ, দেখ। সে যে গৃহপালিত নবাব, গৃহপালিত নবাব, গৃহপালিত নবাব, গৃহপালিত নবাব। আরে 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 পরে পরে তুই পরে বলছে কত মনে হয়? 1.20 ব্যাকগ্রাউন্ডটা দেখছেন? একদম দেশি, 1.60 উপরে উঠতে দেবো। আর ভাই 30-40 হইব না, 1.45 তো কিনা এটা 60 উপরে উঠতে হইব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা লই দিছি। ওই গরু মালিক ডাকবে। তো বাড়িতে কেউ আছেন? কেউ আছেন? কেডা? ও কেডা নাকি? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন চাচা? শরীরটা ভালো? একটা প্রস্তাব নিয়ে আসছিলাম। আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। তো তোমার তো চিনলাম না। আমি জব্বার, পাশের ইউনিয়নের গফফার ব্যাপারী বলা, গরুর ব্যবসা করি। তো ব্যবসা পাতি কেমন চলে? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় ভালোই চলতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার বাবা কি করে? আব্বা তো পয়সা নাই চাচা, সংসার খালি মাছ। তাহলে সংসার শুরুই, ভাই বোন নাই? না চাচা, আমি সিঙ্গেল। চাচা কইতেছিলাম কি, আপনি ঘরে দিয়ে আমার পছন্দ হয়েছে, আপনার অনুমতি থাকলে ওরা আমি নিতে চাই। ভালো কথা, এক কাজ করো, একদিন তোমার মায়ের নিয়ে আসো, সামনাসামনি কথা হোক। চাচা চাষি দিয়ে কি করবেন? দেখাশোনা যা করবো তা আমি ভাই করবো। আর তাছাড়া আমার চাষি একটু বয়স্ক মানুষ তো, বাদ দেন। আহা, বয়স্ক হইলেও এইসব বিয়ে শাদীর ব্যাপারে একজন মুরব্বী লাগে। তা অবশ্য ঠিক কইতেন চাচা, কিন্তু চাচা কার বিয়ের কথা কইতেছেন? কেন তোমার? আমার বিয়া, আমার বিয়ের খবর আমি জানি না, আপনি কেন জানেন? এই যে তুমি প্রস্তাব নিয়ে আসলা, কইলা না? হ্যাঁ আমি প্রস্তাব দিয়ে আসছি, যে আপনার এই গরুটা আমার খুব পছন্দ হয়েছে, এটা আমি কিনতে চাই, এই প্রস্তাব নিয়ে আসছি। ও, গরু কিনতে আইছো? হ্যাঁ কইলাম না গরুর ব্যাপারী আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, গরু তো আমি বেচুন না বাবা। ও তাহলে 90,000 তুমি একদম ক্যাশ। না রে বাবা, আমি তো গরু বেচুন না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার কথা রইলো, আমার কথা রইলো, একদম ক্যাশ 1 লাখ টাকা। না ক্যাশ না 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 না, 1 লাখে হইব না। 1 লাখ টাকা হইব না? বুঝছি,
ভাতিজার কাছ থেকে আর 10,000 টাকা বেশি দিবেন তাই না? 1,10,000। আর কি 1,10,000 টাকা গরু কিনতেছেন? এই গরু যদি বাজারে লয়ে যায় 60,000 টাকা রাখতে পারবো না। 60টা ঠ্যাং ছাড়াই করবো, কাছে কি কোন আপনি? এই তোরা তো কথা কসকেন চাচা ভাতিজা কথা কইতেছি, আমি ঠকুম আমার চাচার কাছে ঠকুম, তোর সমস্যা কি? আমার জিদু রাইছে দেখ, জিদু রাইছিস না, আমি 1,10,000 কইছি তো, এখন আমি জিদ করে 1,20,000 দিয়ে দেবো। আর ভাই গরু কিনলেন না, লস হবে আমার। ওই স্যার ওই এত কথা কসকে চাচা ভাতিজার কথা কইতেছ না, মাঝখান দিয়ে আঙুল গুলাস করে টাকা বাঁচতে দিকে আপনি ভরে দিবেন নাকি টাকা বেশি নিয়া? এই যে 1,20,000 অনেক কথা কস তোরা। দেখছে চাচা, এই যে বেশি দামটা কিনতে দিকে রাগারাগি করতেছে, আর ওদের কইছা দর নিতে হইব না। আপনি ব্যবসা করবেন, চালান থাকবো। ওই বেটা এই ব্যাপারী তুই ব্যাপারী বেশি দিলাম, দাও। ঠিক আছে যাও বাবা গরু নিয়ে যাও। চাচা বেলা আসি, হ্যাঁ? আচ্ছা আসসালামু আলাইকুম। আইসো। এদের কোন? এই পারুলের মা, পারুলের মা, আরে কই গেলা বাইর হও। কি খবর এত আনন্দ কিসের? চেয়ারম্যানের সমস্ত দের আজকে পরিশোধ করে দেবো। আর তোমার যে কানের দুলটা আমি বন্ধক রাখছিলাম সেইটাও আজকে ফেরত নিয়ে আসুন। কিছু নতুন কাপড় চোপড় কিন না, তোমাকে বাড়িতে বেড়াইতে যাবো। আরে প্রতিদিন শ্বশুর বাড়ি বেড়াইতে যাই না। আমার বোনকে বিয়া লাগছে নাকি যে আপনি শ্বশুর বাড়ি বেড়াইতে যাবেন? এখন তো আপনার বিয়ে বাড়ি বেড়ানোর সময়। আর টাকা পাবেন কই, যে টাকা শোধ করবেন? মুক্তা ধর পাইছেন নাকি? মনে করো সেইটা তুমি, তবে এই কথা কিন্তু পারুলে বলা যাবে না, কেন পারলে জানানো যাইতো না কেন? সেটা তোমার পরে কবো। ও কি সাদা কথা ঘোড়ার ডিম থয়। আরে এটা ভালো কথা কইতে গেলাম, ঘোড়ার ডিম ঘোড়ার ডিম। ও নবাব, 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 এ নবাব, আব্বা, ও নবাব রে দেখছো? না বাপরে, নবাব কই? নবাব রে না বাড়ির সামনে ব্যাংকা থয়ে গেলাম, তোমার কইলাম একটু দেখে রাখো, তুমি আমার ঘরে না রাখো নাই? বাড়ির সামনে বাইন্দা কি গেছিলি? আরে তোমার তো কই না আমার ঘরে এনে রাখো, নবাব রে তো পাইতেছি না কোথাও, কই গেল নবাব? নবাব, 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 নবাব আব্বা, ও নবাব আব্বা কই গেলি আব্বা? আমার নবাব নবাব। দেখছো? না তো দেখিনি। হায় আল্লাহ, তাইলে আমার নবাব কই গেল? আমার মনে হয় আমার নবাব চুরি হয়ে গেছে। আল্লাহ, কি কয়? নবাব চুরি হয়ে গেছে মানে? এই দিন দুপুরে নবাব চুরি হলো কেমনে? ও নবাব, আমি তো এটাই বুঝতেছি না, তুমি ওইদিকে দেখো, আমি এই পিছন দিয়ে দেখি। নবাব, নবাব কেন কই? আরে কি কি কোন আপনি চুপচাপ থাকবো মানে? আপনি শুনলেন না নবাব রে পাওয়া যাইতেছে না? আমি বুঝতেছি না, মানে নবাব রে পাওয়া যাইতেছে না, শুনলাম আপনি চুপচাপ দাঁড়ায় রয়েছেন কেন? আরে বাপ, হুম? হ্যাঁ আপনি কি তাইলে এটা কি করছেন আপনি? হায় আল্লাহ, কি করছেন আপনি? 1,20,000, 1,20,000, 1,20,000। এত ভালো দাম আর আমি পাইতাম না। আর তাছাড়া গরুটা তো বুড়া হয়ে যেতেছে, সবাই গরু কি আর চিরকাল বেঁচে থাকি? আপনি একবার চিন্তা করে দেখছেন? আপনার ধারণা আছে যে পারুল শুনলে কেমন করবো? ধারণা আছে, কিন্তু শুনবো না তো, তুমি না কইলে তো শুনবো না। এই টাকা দিয়া আমরা আমাকে সমস্ত দিনা শোধ কইরা চুপচাপ বসে বসে দেখ, আর এমন ভাব করবো নবাবের দুঃখে আমাকে কলেজে বাইটা বাইটা টুকরে টুকরে হয়ে যাইতেছে। কি করতেছেন আপনি? নিজের মায়ের লাগে আপনি এরকম করবেন? করুন না মানে কেন করুন না? আমার ভাই আমার সাথে কি করতেছে? সারাটা দিন এই গরু নিয়ে পূজা থাকে, হ্যাঁ গরুর গলা জড়া বসে থাকে, গরুর সাথে খেলে, গরুর সাথে এই করে সেই করে, লেখাপড়া কিছু করে, ঘরের কাম কিছু করে, কিচ্ছু করে না। ওইটারে বেচে দিয়া একদম ঠিক কাজটা করছি। চলো এখন আমরা নবাবকে খুঁজতে যাই। কাঁদা কাঁদা ভাব করতে হইব। চলো নবাব, ও আব্বা নবাব কই গেলি রে আব্বা? ও নবাব, নবাব, ও নবাব, বাবা আমার কই গেলি? নবাব, নবাব, কই গেল? ভাই সব, ভাই সব, একটি হারানো বিজ্ঞপ্তি, একটি হারানো বিজ্ঞপ্তি। উত্তরপাড়ার করিম সর্দারের বাড়ির সামনে থেকে একটি গরু হারানো গিয়েছে। গরুটির নাম নবাব। গরুটি দেখতে একদম হিরোদের মতন, তার চোখ দুটি টানা টানা, তার গায়ের রং লাল, তার বয়স 2 বছর 1 দিন, তার উচ্চতা 4 ফুট 3 ইঞ্চি। হারানোর সময় নবাবের গায়ে কোনো জামা কাপড় ছিল না। কোনো সহৃদয়বান ব্যক্তি যদি নবাবের খোঁজ দিতে পারেন, তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। ভাই সব, একটি হারানো বিজ্ঞপ্তি, এরকম মাইকিং জীবনে শুনি নাই। গরু নাকি দেখতে হিরোর মতো, সে আবার হারাইছে জামা কাপড় ছাড়া। গরু কি জামা কাপড় প্যান্ট শার্ট পরে হারাইবো? একটি গরু হারানো গিয়েছে। পাগল ছাগল আর কি। গরুটির নাম এটা একটু নবাব। কেমন কেমন লাগে। গরুটি আগে এসে। দেখতে একদম দাঁড়াও, দাঁড়াও, হিরোদের দাঁড়াও। মতন। কি ব্যাপার? কি হারাইছে? আপনারা কি বয়রা নাকি কানে শুনেন না কি হারাইছে? গরু হারাইছে? গরু বলে হারাই গেছে। তো কালকে তো দেখলাম গরুর জন্মদিন পালন করতেছেন, খাইসা ধরে কেক খাওয়াইতে গেছেন। আমার কি মনে হয় জানেন? গরুর অতিরিক্ত আদর করছেন, অতিরিক্ত আদরের যন্ত্রণায় গরু হারায় না, গরু পলাই গেছে। না যাই না, একদম বাজে কথা বলবেন না। আমার নবাব আমারে অনেক ভালোবাসে, সে পালা যায় না। আমার মনে হয় কেউ তার মুখের মধ্যে চাইপা ধইরা উঠাই নিয়ে গেছে। এটা খায় কামাস।
আচ্ছা একটা জিনিস বুঝলাম না, গ্রামের আশেপাশে আপনারা ঘুরঘুর করতেছেন, আবার গরু নিয়ে আপনাদের এত কৌতূহল। আপনারা কি গরু চান নাকি? এই কথা কথা সাবধানে কইন। হ্যাঁ আমরা গরু নিয়ে ব্যবসা করি, কিন্তু আমরা গরু চোর না, আমরা গরুর ব্যাপারী। কালকে তো আপনি কইছিলাম যে গরুটা আমার কাছে বেচা বানান, তাইলে কিছু টাকা পাইতেন। এখন গরুও গেছে, টাকাও গেছে, আমসালা দুই গেছে। আমার নবাবের বেচার কথা আরেকবার কইলে এই মাইক দিয়া বাইরা বাইরা টেঙ্গি কিন্তু ভেঙে দিন। আমার টিঙ্গি ভেঙে বলবেন আর আমরা মনে খানা খানা দেবো, কি করবেন আপনারা? আমরা ধরে দেবো। পুরন বলটা ছেড়ে নতুন বল পাইছে, তার জন্য কতটা উৎসব করতেছে, কিন্তু আমরা কি করতেছি? কর্মস্থলে ব্যস্ত। খুবই ভালো লাগতেছে। শৈশবের সেই শ্রেষ্ঠ মুহূর্তগুলো কার কার মনে পড়ে? এটাই ছিল শ্রেষ্ঠ মুহূর্ত, কিন্তু আজ আর পাচ্ছি না। আমরা ফিরে পেলে সেই মুহূর্তে চলে যেতাম।